আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে অপরিচিত ব্যক্তির নাম, ঠিকানা, ফেসবুক আইডি, ইন ডিটেলস সব কিছু বের করতে পারেন। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যে কোনো ব্যক্তির নাম, ঠিকানা, ফোন নাম্বার, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি, ইন ডিটেলস জানার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই জন্য আমরা আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাব। আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পরে সার্চ বারে লিখবেন EYECON, আইকন লিখে সার্চ করবেন। আইকন লিখে সার্চ করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করেও আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পরে আমরা ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওপেনে ক্লিক করার পরে প্রথমে দেখবেন অ্যালাউ, এখানে আমরা ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পরে একটু নিচে দেখবেন গেট স্টার্টেড, এখানে আমরা ক্লিক করব। একটু নিচে দেখবেন কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশন দেখবেন সেট আইকন অ্যাজ ইউর ডিফল্ট ফোন অ্যাপস। এখানে যেই প্রথম অপশনটা রয়েছে আইকন অ্যাপস, এটাকে আমরা ডিফল্ট করে দিব, অর্থাৎ প্রথমটায় ক্লিক করব। প্রথম অপশনে ক্লিক করব। প্রথম অপশনে ক্লিক করার পরে একটু নিচে দেখবেন সেট অ্যাজ ডিফল্ট, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে দুটি অপশন পাবেন, দোনোটাকে আপনারা অন করে দিবেন। প্রথম অপশনে ক্লিক করলে আমরা এটাকে ডিফল্ট হিসাবে আইকনে সেট করে দিব। নিচে দেখবেন সেট অ্যাজ ডিফল্ট, এখানে আমরা ক্লিক করব। প্রথমটার মতো দ্বিতীয়টার উপর আমরা ক্লিক করব। করার পরে এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে একটু নিচে দেখেন কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করলে ক্লিক করার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই করে নিব। সেক্ষেত্রে আমরা এই ঘরে মোবাইল নাম্বারটা দিয়ে নিব, আর উপরে কান্ট্রি বাংলাদেশ দিয়ে নিব। অন্যান্য দেশ থেকে যদি করতে চান সেক্ষেত্রে কান্ট্রিটা অন্যান্য দেশ করে নেবেন। নিচে যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, যে কোডটা এখানে বসালে আপনার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তারপর আপনি চাইলে নাম, তারপরে ছবি অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে আপনার মোটামুটি কাজ শেষ। এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখন থেকে কেউ যদি আপনাকে আননোন নাম্বার থেকে কল করে সেক্ষেত্রে তার ছবি সহকারে আপনার কাছে শো করবে। পাশাপাশি আপনি যদি চান কোনো রং নাম্বার, আননোন নাম্বার থেকে কেউ যদি আপনাকে বিরক্ত করে তার নাম, ঠিকানা, ইন ডিটেলস বের করতে, সেক্ষেত্রে একটু নিচে দেখেন একটি অপশন রয়েছে লুক আপ। একটু নিচে দেখেন লুক আপ নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ট্যাপ করবেন। এখানে ক্লিক করার ফলে আপনারা সেই নাম্বারটা এখানে লিখবেন। ধরি আমি একটি নাম্বার লিখলাম, লিখার ফলে নিচে যে সার্চ বার আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার ফলে এখন দেখবেন এই নাম্বারের ইন ডিটেলস আমরা দেখতে পাবো। যদিও অনেক সময় অ্যাড আসে, আমরা যেহেতু ফ্রিতে অ্যাপ্লিকেশনটা দেখি সেক্ষেত্রে অ্যাড আসলে অ্যাডগুলোকে স্কিপ করে দিবেন। দেখেন আমরা ক্লিক করার ফলে আমি যার আননোন নাম্বারটা বের করতে চেয়েছি তার নাম হলো হাসান ভাই। এখান থেকে আপনি তাকে কল করতে পারবেন, মেসেজ করতে পারবেন। এই নামে তার ফেসবুক আইডি রয়েছে, সেটা তো আপনি প্রবেশ করতে পারবেন। পাশাপাশি অন্যান্য যদি আইডিগুলো থাকতো সেগুলো এখানে শো করতো, আর যদি কোনো আইডি না থাকে সেগুলো এখানে শো করবে না। এভাবে খুব সহজে আপনি যে কোনো ব্যক্তির নাম, ঠিকানা, ফেসবুক আইডি, ইন ডিটেলস সব কিছু বের করতে পারেন। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, আমাদের নাম, ঠিকানা, ফেসবুক আইডি এই অ্যাপ্লিকেশন কিভাবে জানে? আসলে বিষয়টা খুবই সোজা। মনে করি আপনার ফোনে 200 কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন তখন এই 200 নাম্বারগুলো অ্যাপ্লিকেশনের যে সার্ভার রয়েছে সেখানে তারা আপলোড করে দিবে। সেক্ষেত্রে এই 200 কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আপনার যে 200 কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তাদের মধ্যে দেখা গেছে আরও 10 জন ব্যক্তি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে, তাদের সেই কন্ট্যাক্ট নাম্বারগুলোও কিন্তু তারা তাদের
সার্ভারে আপলোড করা হয়, সেক্ষেত্রে হিউজ পরিমাণ নাম্বার সেখানে রয়েছে। সেখান থেকে মূলত আপনি দেখা গেছে যেই নামটা XYZ দিয়ে সেভ করেছেন, আরেকজন ব্যক্তি সেই নামটাই XYZ সাথে বাই দিয়ে সেভ করেছে, এরকম হতে পারে। সেক্ষেত্রে যখন একটা আননোন নাম্বার থেকে কল আসে, তখন বিভিন্ন ব্যক্তি যেই নামে এই নাম্বারটা সেভ করেছে, সবচাইতে কমন যে বিষয়টা, সবচাইতে বেশি যে নামে সেভ করা সেই নামটা আপনার কাছে শো করে। এভাবেই মূলত অ্যাপ্লিকেশনটা খুব সহজে আপনাকে যে কোনো ব্যক্তির নাম, ঠিকানা, পরিচয় এভরিথিং সব কিছু শেয়ার করে থাকে। যে কোনো আননোন নাম্বারের পরিচয় বের করার ক্ষেত্রে আমি যেভাবে বের করে থাকি সেটা হলো, প্রথমে আমরা সেই অপরিচিত নম্বরটা ইমো এবং হোয়াটসঅ্যাপে সেভ করে দেখি সেই নামে কোনো ইমো বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কি না। পাশাপাশি সেই নাম্বারটা আমি ফেসবুকে সার্চ বারে লিখি, লেখার পরে দেখি সেই নামে কোনো পোস্ট আছে কি না, যার মাধ্যমে আমি সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারি। এই তিনভাবে না হলে আমরা ট্রুকলার বা সর্বশেষ আমরা আইকন অ্যাপ্লিকেশনটা ইউজ করে সেই ব্যক্তিকে আমরা বের করতে পারি। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজ ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।